কিন্তু সন্দেহ না থাকলে কি হবে, এই জায়গাতে আমাদের বুঝের মধ্যে বিরাট ঝামেলা আছে। আমরা যারা আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করলাম, স্বীকৃতি দিলাম, হিসাব করে দেখেন আপনি, আমি মনে করি আহারে আল্লাহ দয়া আমার মাঠের মধ্যে যতটুকু জমি আছে, যে পরিমাণ আল্লাহ কামাই রুজি দিয়েছে, হয়তো খুব একটা ভালো ঘর নাই, হয়তো খুব একটা ঘরের মধ্যে আসবাবপত্র নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কারো দিকে মুখাপেক্ষী হতে হয় না। আমার ধান চাল, আমার ভাত আর কাপড়ের আমার কোনো সমস্যা নাই। যেহেতু আল্লাহ আপনাকে ভাত দেয়, আল্লাহ আপনাকে খাওয়ায়, আল্লাহ আপনাকে পান করায়, অতএব আল্লাহ আমার রাজ্জাক রব, আল্লাহ আমাকে খাওয়ায় পড়ায়, আমার খাওয়ার পরেও অভাব নাই, আল্লাহ আমাকে রিজিক দেয়। আপনি যদি আল্লাহ আপনাকে কেবল খাওয়ায় আর পড়ায়, এই রিজিকের বুঝ নিয়ে যদি আপনি আল্লাহকে রাজ্জাক মনে করেন, আমি আপনার কাছে স্পষ্ট করে বলতে চাই, আপনি আল্লাহর রাজ্জাক রবের 10% কেবল বুঝেছেন, 90% আপনি বোঝেন না। 90%-এর বুঝটা কেমন হবে? ঠান্ডা মাথায় আপনাকে যদি জিজ্ঞাসা করি, ব্রিজের উপর থেকে আসতেছিলাম, ব্রিজের উপরে একজন দাঁড়ায় আছে, গায়ের মধ্যে শর্ট পরে আছে, বগলের মধ্যে দেখি একটা লাঠি আর একটা পেঁপের ডাল, পেঁপের ডাল বগলের মধ্যে নিয়ে খালি মাথায় দেখি তাজের মোড়ে সিগন্যাল দিচ্ছে, রিক্সায় এদিক। খানিকক্ষণ পর মুখের মধ্যে বাঁশি মারতেছে। চিন্তা করলাম ট্রাফিকের ড্রেস কবে থেকে আবার শর্ট হলো? বুঝে থাকলে বলেন তো, ওই লোকের নাক আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, সব আছে, গায়ের মধ্যে যে শর্ট লাগায় ট্রাফিকিং ফ্রি সার্ভিস দিচ্ছে ওই জায়গায়, ওর কথা কোনো রিক্সাওয়ালাও শোনে না, কেউ শোনে না, কিন্তু ট্রাফিকিং করে যাচ্ছে ওই লোক, নাকালা, চোখালা, হাতালা, পালা, মাথালা, কিন্তু ওই লোকটাকে নওগাঁর লোক মানুষ না বলে কি বলতেছে? বললেন না যে কি বলতেছে? আপনাকে আমাকে রব্বুল আমিন কিছুই হয়তো দেয় নাই, কিন্তু পাগল যে বলতেছে, জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিতে পারলেন। আল্লাহ রব্বুল আমিনের দেওয়া রিজিক অন্যতম এইটা, আপনি যেইটা সত্য, যেইটা স্পষ্ট, এটা চিনতে পারেন, আপনি অবাক হচ্ছেন না, কিন্তু আপনি একবার ভাবলে দেখেন, আপনার আমার ব্রেন, আপনার আমার সুস্থতা যেটা, এইটাও আল্লাহর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে রিজিক, ঠিক না? একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। ঠান্ডা মাথায় ভালো করে বুঝে নেন। আমি প্রশ্ন করব, আগে একটা, পরে একটা, 2টা প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা। এখানে যারা আছেন, যে যারটা বলবেন, বলেন তো ভাই আপনার নাম কি? যে যার নাম বলছেন তো, এবার বলেন তো আমার নাম কি? সাইফুল্লাহ বলছেন আপনারা। এই যে আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি, ওই যে মুরব্বী সামনের থেকে নিজের নাম বলছে আলেপ, ওই মুরব্বীর বয়স 70 বছর, বাপ মায়ের পেটের থেকে বের হওয়ার পরে ওনার নাম রাখা হয়েছিল, বড় হওয়ার পরে 2-3 বছর পরে ওনার মনে হয়েছে যে হ্যাঁ এইটা আমার নাম। 67 বছর পরে, ওই যে 67 বছর আগের মেমোরি, আমি শুধু জিজ্ঞাসা করেছি আপনার নাম কি, 1 সেকেন্ড দেরি হয় নাই, আপনার উত্তর চলে আসলো। ব্রেনের মধ্যে কোন জায়গায় এটা গচ্ছিত করে রাখা আছে। আপনাকে যদি এক্ষণে কোনো একটা হিসাব করতে দেওয়া হয়, আপনি যোগ বিয়োগ গুণ ভাগ টিপে টাপে বার করতে আপনার একটা সময় লাগে, কিন্তু মুরব্বীকে বললাম আর টপ করে মুখ দিয়ে বের হলো। আপনি কল্পনার মধ্যে নিতে পারেন নাই কোন অসীম রব কিভাবে নিয়ন্ত্রণ করে আপনার মুখ দিয়ে 67 বছর 70 বছর আগের স্মৃতিটা 1 সেকেন্ড দেরি হয় না, মুখ দিয়ে উত্তর বের হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দা ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুযুল কুওয়াতিল মাতিন, তুই তো রবকে চিনতে পারিস নাই। সুবিন্যস্তভাবে তোকে যে ক্ষমতা দিল, তিনি তার রিজিক থেকে আল্লাহ তোকে এই নিয়ামত দান করেছে। ভাবেন, একটু কলিজা দিয়ে ভাবেন। আপনারা কি বাথরুমের ভিতরে স্যান্ডেল ব্যবহার করেন না? করেন স্পন স্যান্ডেল ব্যবহার করেন। আপনি একদিন বাজারে গেছেন নওগাঁ, বাড়ির থেকে ফোন আসছে, আপনার বউ ফোন দিতে, শোনো আসার সময় কিন্তু একটা পন্সের স্যান্ডেল নিয়ে আসবে। বলছে কার আবার স্যান্ডেল ছিঁড়ে গেল? বলে কারো স্যান্ডেল ছিঁড়ে নাই, বাথরুমের ভিতরে আজকে আমি ঢুকছিলাম, পাটা পিছলায় গেছে, আরেকটু হলেই তো গেছিলাম, কোমর গেছিল। আব্বা বুড়া মানুষ, পড়লে তো আর ব্যালেন্স করতে পারবে না, আম্মা যদি যায় তো আরও অবস্থা খারাপ, স্যান্ডেল একটা নিয়ে আসবে, ভালো করে খেয়াল করেন। আপনার বাথরুমের স্যান্ডেল 3 মাস পার হতে না হতে আপনার স্যান্ডেল পরিবর্তন করা লাগে। জিজ্ঞাসা করি ভাই, আপনি বাথরুমের ভিতরে যে কি দৌড়াদৌড়ি করেন? কথা বললেন না, করেন? আপনি কি বাথরুমের ভিতরে যায় কুচকাওয়াজ করেন?
পিটি প্যারেড করেন, দৌড়ঝাঁপ করেন? না, কিছুই করি না। 10 ধাপ মাত্র ঘোরা লাগে। ঢুকলাম, টয়লেটে গেলাম, দাঁড়ালাম, অজু করলাম, বার হয়ে গেলাম। 10 ধাপও না, 10 ধাপ না। কিন্তু আপনার 3 মাস না যেতে আপনার স্যান্ডেলের তলা খোয়া যায়। কিন্তু একটা মানুষ তার সামগ্রিক হায়াতের 92% সময় খালি পায়ে থাকে। ধান লাগালেন খালি পায়ে, পুরা ঘর ঘুরলেন খালি পায়ে, মসজিদের ভিতরে গেলেন খালি পায়ে, ছোটোবেলার থেকে খেলাধুলা করলেন খালি পায়ে। আপনি মাত্র 8% আপনার লাইফে যদি আপনার 70 বছর বয়স হয়, আপনি তাহলে প্রায় 64 বছর পর্যন্ত খালি পায়ে ছিলেন। আর মাত্র অল্প সময় আপনি স্যান্ডেল পরে, আপনার বাথরুমের 3 মাসের স্যান্ডেল আপনার পায়ের তলায় খোয়া যায়। কিন্তু 70 বছর বয়স হলো, একটা মানুষের পায়ের তলা কখনো খোয়া গেল না। নিয়ন্ত্রণ করে করে রব যে টিকায় রাখলেন, বান্দা আল্লাহকে খুঁজে পায় না। আল্লাহ বলছেন তোর পায়ের তলায় তাকালে তুই রাজ্জাক রবকে খুঁজে পাবি। যার বয়স 70 বছর এই মাহফিলে আসলে অন্তত তার কোমর আসার কথা, নিচের থেকে খোয়া যাবে। আমার হাঁটু, ছোটগুলার গিরা, কথা বলেন। কিন্তু রব্বুল আলামিন আপনাকে কেমনে কেমনে হেফাজত করে এইভাবে আপনাকে আমাকে বাঁচায় রাখতেছেন। আল্লাহ বলতেছেন তুমি তোমার রবকে খুঁজে পাও নাই, আর আমি তোমাকে বলতেছি আমি রিজিক দাতা, কেবল ভাত আর চালে নয়, আমি তোর জন্য অসীম এক রিজিক দাতা। সুবহানাল্লাহ। এই যুবক, এই তরুণ, তুমি ইসলামের দিকে আসো না? আল্লাহর কথা তোমার পছন্দ হয় না? তুমি ভাব মারে মারে স্মার্ট হয়ে গেছো। তুমি 3 তালা চুলের কাট লাগাইছো, জিন্সের প্যান্ট পরে মনে করছো রাখ আল্লাহ রসুল, রাখ কোরআনের কথা, আমি কারো কথা শুনি না, হুজুর তোকে, এরকম ভাব নিয়ে করো। তোমার জন্য বলি ঠান্ডা মাথায় চিন্তা করো। এক ছেলে আমার কাছে আসছে, হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাবো। বাবাই তাড়াতাড়ি আয়, তুই সেলফি উঠাই, তাড়াতাড়ি যা, তুই তো আইসিস ওই জন্য। সেলফি উঠানোর জন্য আমার কাছে আসছে, সাপ দেয়, সাপ সাপ, আরে গোড়ার মাথা, মোবাইলের ছবি ওঠে না। খানিকক্ষণ পরে দেখে মোবাইলের মধ্যে লেখা উঠছে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। ছেলে বলতেছে 268 জিবি মেমোরি, মরার সময় পাইল না। হয় কিনা? আপনার 268 জিবি মেমোরি, নতুন করে একটা গজল ওঠে না, নতুন করে একটা ওয়াজ ওঠে না, আগেরগুলা ডিলিট করা লাগে। মোবাইলের মধ্যে আপনার ব্যালেন্স নাই, জায়গা নাই, হয় কিনা? কিন্তু কোনোদিন আমাদের এলাকায় এরকম বলছে নাকি আপনার কাছে, হ্যাপি বার্থডে টু ইউ চাচা, টুডে ইউ 70 ইয়ার্স ওল্ড। চাচা আজকে আপনার জন্মদিন, আজকে আপনার 70 বছর বয়স। যদি আপনি আগামীকাল থেকে ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার টুমরো প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর হেড, ইউর ব্রেনস মেমোরি ইজ অলরেডি ফুল। টু টু বলছে চাচা আপনার ব্রেনে পর্যাপ্ত জায়গা নাই। যদি আগামীকালকের থেকে কিছু দেখতে চান তাহলে আপনার ব্রেনের অতীতের যেইগুলা আছে ওইগুলা ডিলিট করে ফেলেন। এইটা কোনোদিন তো বলেই নাই, বিজ্ঞান উল্টা আপনাকে আমাকে বলতেছে, ইফ এনি হিউম্যান বিং অ্যালাইভ ইন দিস ইউনিভার্স 1000 years উইদাউট এ সেকেন্ড অফ স্লিপিং, হি অর শি ক্যান স্পেন্ড অনলি 5% অফ হিজ ব্রেনস মেমোরি। এই দুনিয়াতে একটা মানুষ যদি 1000 বছর বাঁচে, অনবরত চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, ওই 1000 বছরে 1 সেকেন্ড যদি না ঘুমায়, আল্লাহ তার ব্রেনের মধ্যে এত পরিমাণ মেমোরি ঢুকায় দিয়েছেন, ওই ব্যক্তি 1000 বছরে মাত্র 5% ব্যবহার করার ক্ষমতা রাখে। আল্লাহ বলছেন এমন অসীম মেমোরি তোর মধ্যে ঢুকায় দিলাম বান্দা, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তুই তোর রবকে চিনতে পারিস নাই, অথচ তোর রব হচ্ছে তোর জন্য রিজিক দাতা। সুবহানাল্লাহ। একটু ভাবেন, অন্তর দিয়ে একটু চিন্তা করেন, কলিজা দিয়ে একটু ভাবেন। এই যুবক এখানে যারা আছেন হাত তুলবেন, জীবনে একবার মোটর সাইকেল চালাইছেন? কারা কারা, সে নিজেরই হোক অন্যেরই হোক, হাত তোলেন। বাবারে বাবা নামান, মোটর সাইকেল চালানো তো কেউ বাদ দেন নাই। একদিন দুবলহাটির থেকে রওনা দিয়েছেন, নওগাঁ যাবেন। সন্ধ্যার পরে পরে হঠাৎ করে অর্ধেক রাস্তা না যাইতেই ওই যে ব্রিজ পার হয়ে জলিলের মূর্তি যে জায়গায়, ওইটা পার হওয়ার জায়গায় যায় দেখছেন মোবাইল আর আপনার মোটর সাইকেল আর চলে না। কিরে এই সন্ধ্যার পরে করতেছে, বিপদ তো। ও নামে ডানে কাত করছে, বামে কাত করছে, এবার স্টার্ট দিছে, দিয়ে দেখে আবার
বুঝে থাকলে বলেন তো, ডান দিকে কাত বাম দিকে কাত, ট্যাঙ্কি খুলে ভিতরে চোখ দিয়ে দেখছে ভিতরে কি নাই? ভুলে গেছেন কি নাই? ওই ছেলে চিন্তা করছে ডানের দিক তাকায় না, যত দূর চোখ যায় কেউ আসতেছে না, বামে তাকায় দেখছে না, যত দূর চোখ যায় কেউ আসতেছে না, সাথে সাথে জিপার খুলিছে, খুলে ট্যাঙ্কির ভিতরে লোক। হাসবেন না, বুঝে থাকলে বলেন। ওই ছেলে ডানে বামে দেখায়, লজ্জা শরমের মাথা খাইয়া ট্যাঙ্কি খুলে ভিতরে যদি নিজের ভিতরের জিনিস ওর ভিতরে দেয়, মোটরসাইকেল চলবে তো? কেন চলবে না? কি সমস্যা? নিজের পেশাব চলবে না মানে মানুষের পেশাব নাকি চলবে? ভালো করে বোঝেন, মোটরসাইকেল চলার জন্য আপনার নিজের প্রস্রাব দিলে চলে না, পানি দিলে চলে না, অকটেন দেওয়া লাগে। আবার যদি কেউ মনে করে ব্রেক কাজ করতেছে না, ব্রেক অয়েলের জায়গায় যদি আবার ওই অকটেনই ট্যাঙ্কির থেকে বাইর করে দেয়, ব্রেক করবে ভাই। আপনার যে চেনটা চলতেছে ওই চেনটা মাঝে মাঝে জ্যাম জ্যাম মনে হয়, আপনি যদি মনে করেন ওই চেনের জ্যাম ছুটানোর জন্য আমি ওই জায়গায় একটু পানি দিব অথবা অকটেন দিব, 125 টাকা লিটার কাজ করবে না। ওই জায়গায় মোবিল দেওয়া লাগবে, যেই জায়গায় এমনি এমনি। এই কথা আপনাকে বলি নাই ভাই, ভালো করে খেয়াল করেন। আপনি বিকালবেলা খেতে খেতে বসছেন, মুড়ি মাখা খাচ্ছেন। আপনি মুড়ি মাখা যখন আপনি খাচ্ছেন, ওর মধ্যে মিষ্টি আছে, ওর মধ্যে ঝাল আছে, ওর মধ্যে টক ঝাল মিষ্টি, ওর মধ্যে চানাচুর আছে, ওর মধ্যে কাঁচামরিচ আছে। আমি জিজ্ঞাসা করব একটা একটা করে, টন টন করে উত্তর দিবেন। মুরব্বীরা না দিলেও হবে, তরুণ যুবক যারা আছে উত্তর না দিলে খবর আছে। মিষ্টির স্বাদ কি বলো তো ভাই? মিষ্টির স্বাদ কি? কাঁচামরিচের স্বাদ কি? লবণের স্বাদ কি? বিষটা তিতা কি স্বাদ? করল্লার স্বাদ কি? করল্লা। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ, ভেবে দেখি না জন্য আপনাদের কাছে আমি এইটা বলতেছি। আপনি মুখের মধ্যে দিয়ে কল্লা ভাজি দিয়ে খাইছেন, কাঁচামরিচ একটা চিবায়ে খাইছেন, মুখের স্বাদ বাড়ানোর জন্য একটুখানি লবণও জিব্বার মধ্যে নিয়েছিলেন, খাবার শেষে আবার ঝালের ডোজ বেশি হয়ে গেছে, এই জন্য কাঁচা কল্লাও একটা মুখে দিয়ে খাইছেন। একই পেটের মধ্যে মিষ্টি ঢুকাইছেন, তিতা ঢুকাইছেন, একই পেটের মধ্যে সবগুলো আপনি ঢুকালেন, কিন্তু একবার ভেবে দেখলেন না ওই পেটের মধ্যে যাওয়ার পরে আপনার চোখের জন্য কাজ আলাদা, আপনার কিডনির জন্য কাজ আলাদা, আপনার হার্টের জন্য কাজ আলাদা। হাতগুলাই যে নড়াচড়া করতেছে, এই হার্টগুলার ভিতরে যে আমার নড়াচড়ার জন্য যেইটা লাগে ওইটা আলাদা। সবগুলা পেটের মধ্যে ঢুকাইছে। কোন রব, কোন মালিক, কোন রাজ্জাক আপনাকে কোনো দুশ্চিন্তা দেয় নাই, সবগুলাকে মন্ডু বানালো। এরপরে চিপে চিপে সবগুলো এক জায়গায় জারক রস হিসাবে জড়ো হয়ে গেল। এর মধ্যে আল্লাহ কতগুলা টক্সিন মারলেন, এইগুলা সবগুলা সুগার হয়ে গেল। এইগুলো আপনার শরীরে যেইখানে যেইটা লাগবে, ব্রেনেরটা ব্রেনে চলে গেল, হার্টেরটা হার্টে চলে গেল, প্লাজমা যেইটা গঠন করতে হবে প্লাজমার জন্য চলে গেল, হাড্ডি যেই জায়গায় বাড়ানো লাগবে বাড়ানোর জন্য চলে গেল। আপনি আমি মনে করলাম পেটের মধ্যে দিয়ে দিলাম আর শেষ। আপনার মোটরসাইকেলে আপনার প্রস্রাব কাজ করে না, অথচ আপনি যা ইচ্ছা তাই পেটে দিলেন। রব্বুল আমিন সুবিন্যস্ত করে সব জায়গায় পাঠালেন। আমি রবকে চিনতে পারি নাই, নামাজের ক্ষেত্রে আকর্ষণ বোধ করি না, ইসলাম মানতে আমার ভালো লাগে না। আল্লাহ এই প্রক্রিয়া যদি 10 মিনিটের জন্য বন্ধ করে দেয়, বান্দার আর বাঁচার দুনিয়ায় উপায় থাকবে না, ঠিক না? আল্লাহকে খুঁজে পায় না, রবকে চিনতে পারে না, একবার কল্পনা করে না এই গোপ যদি বিশদবার না কাটে, গোপ বড় হয়ে রবি ঠাকুরের মতো ঠোঁট ঢেকে যাবে, কিন্তু এর 4 আঙ্গুল উপরে ভুরু ভুরু। জীবনে ভুরু কাটা লাগলো না, গোপ ছাটা লাগে, নখ কাটা লাগে, কিন্তু আপনার 12 মাস বয়সে দাঁত উঠে গেছিল, ওঠার পরে হাফ ইঞ্চিতে দাঁত আপনার আটকায় গেল। একটা দাঁত যদি ভুল করে কোডিং পেত এই শরীর থেকেই, ওই জায়গায় যাওয়ার পরে তার জন্য হরমোনটা যদি এলোমেলো হতো, একটা দাঁত যদি লম্বা হয়ে বাড়তে শুরু করত, আর আপনার কল্পনার জগতে কিচ্ছু কুলাতো না। এত জোরে জোরে কথা বলি, দাড়িটার মধ্যে দিয়ে সুন্দর করে আল্লাহ দাঁতগুলা সাজায় দিয়েছেন। মাঝে মাঝে কোনো একটা কিছু খাইতে যায়, একবার যদি জিহ্বায় কামড় লাগে 7 দিন ব্যথা যায় না। কিন্তু আমি এত জোরে কথা বললাম, রব্বুল আমিন নিয়ন্ত্রণ করলেন আপনাকে আমাকে। ভ্রুগুলা বাড়ে না, দাঁতগুলা বাড়ে না, নখগুলা বাড়ে, চুলগুলা বড় হয়। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দারে
তুই তোর রবকে চিনতে পারিস নাই, তোর রব কেবল তোকে খাওয়ায় না, তুই যা দেখতে পাস সবগুলা তোর রবের রাজ্জাকের থেকে আছে, তারপরেও বান্দা আল্লাহর কাছে মাথা হালায় না। ঠিক না? ভালো করে বোঝেন। এই জন্য প্রিয় মুসলমান, এবার চলেন উল্টা দিকে যাব। সিধা 4টা আয়াত বলছে, এবার উল্টা দিকে যাব। আল্লাহ বলতেছেন নিশ্চয় তোমার রব হচ্ছেন রাজ্জাক। তার উপরের আয়াত আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন, তার কাছে আবার আমি কোনো রিজিক চাই না, আমি তার কাছ থেকে কোনো খাদ্য চাই না। আল্লাহ তার উপরের আয়াতে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবল তোকে আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তার উপরের আয়াতে বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওই যে 5টা বিষয়ের কথা বলেছি, আল্লাহ বলছেন আমি কোনোটা তোর জন্য আটকায় দিলাম না, এটা কমন রেখে দিলাম। বান্দা জেনে রাখ, তোর জীবনে যত ধরনের কল্যাণ সবগুলো আমি রব্বুল আমিন কোরআনে রেখেছি, আর এইটা আমি রবের পক্ষ থেকে তোর জন্য রিজিক। এখন আমি বানাই ফেলছি কোরআনকে কনজাস্টেড, আমি বানাইছি ওজিফার কিতাব, আমি বানাইছি বরকতের কিতাব, আমি বানাইছি তাবিজের কিতাব, আমি বানাইছি শুধু তেলাওয়াতের কিতাব। কিন্তু আল্লাহ বলছেন এই কিতাব তো শুধু এইটুকুই নয়, এটা তোমার পরিবার চলাবে, এটা তোমার সমাজ চলাবে, এটা তোমার রাষ্ট্র চলাবে, এটা তোমার অর্থনীতি চলাবে, এটা তোমার সংসদও চলাবে। ঠিক না? এই কথা বললে একদলের মন খারাপ। আব্দুল হাই সাইফুল্লাহ তো মনে করছিলাম দলের বক্তা না, এও দেখি দলের কথা বলে। আছে কি না? আপনি আমাকে কিচ্ছু চিনতে পারেন নাই, তাহলে আমি কোনো দলের কথা বলতেছি না, আমি আমার আল্লাহর বরত্বের কথা বলতেছি। আমার আল্লাহ আমাকে যা বলতে বলেছেন আমি তাই বলতেছি। ঠিক না? আপনার ওই বলাতে আর না বলাতে কি যায় আসে? কেননা দুনিয়াতে আমরা প্রচেষ্টা দেখতেছি, দুনিয়ার কথা বাদ দিলাম, বাংলাদেশে প্রচেষ্টা দেখলাম। 50 বছরে যা দেখলাম আর যা দেখলেন আপনারা, তাতে মনে হচ্ছে যে আমাদের জন্য অন্তত কোরআনের আর নতুন করে বাস্তবায়নযোগ্য যদি বিধান না আসে, আমাদেরকে কেউ আর শুধরাতে পারবে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমার নিজের কাছে প্রমাণ আছে। আরে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত প্রত্যেকটা অফিস, ঠিক না? আমি গেছিলাম 6 মাসের নিচে আমার পাসপোর্টের মেয়াদ নেমে গেছে। আমার পাসপোর্ট রিনিউ না করলে নতুন কোনো দেশ ভিসা দেয় না। 6 মাসের নিচে যদি আপনার পাসপোর্টের মেয়াদ নেমে যায় তাহলে আপনার ভিসা হবে না। আমি গেছি ভিসা করার জন্য, আমাকে একজন বলছে পাসপোর্ট করার জন্য, বলছে শোনেন পাসপোর্ট অফিসে গেলে প্রস্তুতি নিয়ে যাওয়া লাগে। আমি মনে করছি যে পাসপোর্ট অফিসে যাওয়ার পর নাম টাম সই করা লাগবে, এই জন্য বোধহয় আমাকে কলম নিয়ে যেতে বলছে, তাই তো না? জি না, আপনিও ভাত খান আমিও ভাত খাই। ওই লোক এত বোকা না, ও যে প্রস্তুতির কথা বলছে, কি প্রস্তুতি? হ্যাঁ, আপনার বুঝে হালাইছেন আপনারা। আমি এটা নিয়ে গেছি দোতলায় অফিসের উপর, আমার খালি ঘুরায়, প্রস্তুতিও খায় না, কাজও করে না। আমি অপেক্ষায় আছি কখন খালি বলবে, আর যেহেতু কাজ করবেন আমি জুলুমের শিকার দেওয়াই লাগবে, কিন্তু প্রস্তুতিও খায় না, কাজও করে না। অনেকক্ষণ পরে বলছে দোতলার থেকে নিচতলায় চলেন। আমি চিন্তা করলাম যাই নিচতলায়। দোতলার থেকে নেমে এই একটা সিঁড়ি, মধ্যে একটা ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি, এই এক সিঁড়ি পার করে যে ল্যান্ডিং, ওই ল্যান্ডিং পার করে যেই না নিচে যেতে যাচ্ছি বলছে দাঁড়ান। ল্যান্ডিংয়ের ওখানে দাঁড়ালাম, বলছে কি হয়েছে ভাই? বলতেছে মাল বের করেন। বললাম এই কখন থেকে এটা দেওয়ার জন্য রেডি, তুমি এত ঘুরাইয়া এই জায়গায় এসে বলতেছো মাল বের করেন, ব্যাপার কি? বলতেছে রাগ করেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি, পুরা বিল্ডিংটার সব কিছু মনিটরে ধরে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গা ধরে না ওই জায়গায় মাল খায়। ওই লোক যদি একবার বুঝতো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো তোমার ডান কাঁধ বাম কাঁধের ফেরেশতা সব দেখে,
এই বিশ্বাস মনে, আর সাথে একটা আইনের ভয় আছে, যদি অমান্য করি আর ধরা পড়ে যায়, ইসলামী কোর্টে বিচার যদি হয়, চোর হলে হাত কাটা, ডাকাত হলে এক হাত এক পা কাটা, আবার উল্টা করছে উল্টা দিক থেকে হাত পা কাটা। এদিকে আছে আল্লাহর ভয়, ওদিকে আছে কোর্টের ভয়, দুইটার যদি হয় সমন্বয়, 90% দেশ 3 মাসের মধ্যে ঠিক হওয়া সম্ভব, ঠিক কিনা? আর বাকি আপনি যত ফাপড়বাজি গল্প দেন, এই দেশ কোনোদিন সোনার বাংলা হতে পারবে না। এটা আস্তে আস্তে চোরের থেকে ডাকাত হয়েছে, এরপরে যে কি হবে কেবল আল্লাহ জানে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের এই বর্ণনা, এই আলোচনা, এইগুলার থেকে আমাদের জন্য বেনিফিট আছে না নাই? আছে না নাই? আপনারা যারা ওয়াজ শুনতেছেন ওরা মনে করছেন বাবাজি অনেক দিন পরে আসছে, ওয়াজ শুরু হয়ে গেছে, তাই না? ওয়াজ এখনো শুরু হয়নি, কেবল একটু আয়াল দিলাম, কেবল একটু আয়াল দিলাম। কেননা আমাদের অধিকাংশ ওয়াজ এই অঞ্চলের কোনো আয়াল নেই, আয়াল ছাড়া ওয়াজ। বক্তা আসলো, এক ধারসে শুরু করলো, খানিকক্ষণ হাসা, খানিকক্ষণ কাঁদা, খানিকক্ষণ গরম, খানিকক্ষণ নরম, খানিকক্ষণ গজল, এই সব মিলাইয়া কালকে যাইয়া বলবে এখানকার লোকেরা একটা বক্তা আসছিল ফাটাফাটি। একজন জিজ্ঞাসা করলো, ভাই কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাফাটি ওয়াজ হয়েছে। আছে কিনা ভাই? এই সকল ফাটাফাটির কারবার নাই। আজকে যতটুকু হবে এইটা বাড়িতে নিয়ে যাওয়ার উপযুক্ত করে আমাদেরকে যেতে হবে। রাজি আছেন তো আপনারা? আছেন আপনারা? তাহলে আমরা আইল দিছি, আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা বলতে চাই, বলবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আগেই বলে রাখি বাবারা, আমার নওগাঁর মুরব্বীরা, যাদের বয়স 40-এর উপরে, আপনাদের আর থাকার দরকার নাই, আপনার বাড়ির যান। আপনাদের জন্য ওয়াজ হবে না বাবা, ওয়াজ যা হবে ইয়াংদের জন্য হবে, তরুণদের জন্য হবে। মুরব্বীরা আপনাদের ছুটি দেওয়া থাকলে আপনারা আগামী পরশু তরশু 2 দিন শুনেন, আপনারা এখন বাড়ি যান। ওই বাড়ির যায় আপনাদের অবশ্য শান্তি হবে না, কারণ আমি যে পরিমাণ চাষি আমাদেরকে টুল নিয়ে মাহফিলে আসতে দেখছি, এরা দরজার চাবি দিয়ে সব আসছে, আপনি যাই খলাত বসে থাকা লাগবে, চাবি সব তাদের কাছে, ঠিক কিনা? এই জন্য আমরা তাহলে কোরআন থেকে দীর্ঘ সময় নয়, অল্প কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা আছেন দেখে 2 হাত উঁচু করেন। হাত তুলছেন? হাত নামান, হাত নামান। হাত সবাই উঠাবেন না আল্লাহর ওয়াস্তে, মেহেরবানি করে। আমি সবার হাত উঠা কেটে চাই না, কারণ আমাদের অনেকেরই গিরিজে প্রবলেম আছে, মোবাইলে প্রবলেম আছে। বাড়ির দরজা খোলার সময় দেখবেন দরজা খুলতেছে, দরজায় মোবাইল নাই, গিরিজ নাই, খুলতেও শব্দ, লাগাতেও শব্দ। আছে কি না? শব্দ হয় দরজায়, কবজার ডিস্টার্ব। এখন এখানে অনেকের আছে, মনে করছে নিজে বোধহয় মোবাইল পাল্টায়, কবজায় বোধহয় নিজে তেল দেয়, এই জন্য হাজার বলার পরেও হাত খুলতে পারে না। যাদের কবজায় সমস্যা নাই, তেল মোবাইলে প্রবলেম নাই, খালি তারা হাতগুলা টান টান করে তুলবেন, বাকিদের তোলার দরকার নাই। একসাথে টান টান করে সোজা 2 হাত, সোজা 2 হাত হয়েছে, সোজা হয়েছে, হাত সোজা হয়েছে। লাস্ট একটা কষ্ট দিব, হাত নামান। লাস্ট এই কষ্টটা হচ্ছে, এবার হাত তুলবো আর ডানে বামে তাকায় দেখবো কারা কারা হাত তোলে নাই। ঠিক আছে না ভাই? পারবো না ইনশাল্লাহ? অনেকেই আছে চাদরের ভিতরে হাত ঢুকেছে। চাচা একটু হাতটা সোজা করেন। ও চাচা হাতটা একটু সোজা করো বাপ। বাবা হাত সোজা বলে এরকম এরকম, এই কি? এবার আমরা ডানে বামে তাকায় দেখবো ইনশাল্লাহ। রাজি আছে না ভাই? দেখি এবার একসাথে হাত সোজা করেন। এবার দেখেন, তাকায় দেখেন কারা কারা তুলতে পারে নাই। ওই যে আমি একটা দেখতে পাচ্ছি দাঁড়ায় আছে, শাটালা চাচা, ওই যে এরকম করে হাত বাঁধে। কি ব্যাপার? হাত সোজা করেন। হ্যাঁ, কেবল হাত তুলছে। শক্ত করছেন সবাই, সোজা করেন, সোজা সোজা সোজা, টান টান করেন, পেছন দিকে টানা দেন, পিছনে জোরে জোরে, পেছনে। এবার সোজা করেন, সামনে দেন, মাশাআল্লাহ, সোজা করেন। এবার সোজা, এবার একটু ডানে দেন, মাশাআল্লাহ, এবার একটু বামে দেন। এবার হাতটা একটু সোজা করেন, গলাটা একটু পরিষ্কার দেন। এই বামে যারা আছেন, গলা পরিষ্কার ভালো করে হচ্ছে না, ফাঁকি মারেন না। এই যে হুডি চাচা, সবুজ কালারের জামা, কিয় হাত তোলেন? 2 হাত, হাত সোজা করেন। সোজা করছেন? গলা পরিষ্কার দেন, আরে ভালো করে একটু
গেছেন? ওই যে দাঁড়ায় আছেন, হাত ওঠে নাই আপনার, চেক 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 জামা পাঞ্জাবি, আপনি 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 জি পিছনে তাকান না, জি হাত তোলেন। হ্যাঁ কেবল হাত তুলছে। হাত সোজা হইতো সবার, গলা পরিষ্কার হয়েছে। এবার হাতটা একটু নড়াচড়া দেন, জোরে 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 জোরে, মাশাআল্লাহ। হাত এবার সোজা সোজা সোজা, এবার বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, এবার বাকি ওয়াজ এইভাবে শুনবেন। কেউ যদি উল্টা পাল্টা করে আবার সোজা। রেডি সবাই? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? বুঝেন কিন্তু এই রকম তাকবীর দুবলহাটির ইতিহাসে প্রথম দিনের মাহফিলে হয় না। একটু ভিডিও করে রাখেন চিত্রটা। আপনারা বহুত পোস্ট করেন ফেসবুকে, কিন্তু আপনারা মাহফিলের পোস্ট দেন না, আমরা দেখি, লজ্জা লাগে না? একটা প্যান্ডেলের ছবি তুলবেন, একটা লোকের ছবি তুলবেন, একটা নিজস্ব সেলফি তুলবেন। আলহামদুলিল্লাহ আজকে কোরআনের এখান থেকে আলোচনা হয়েছে, একটা বার্তা মানুষের কাছে যাবে, এই কোরআনের পক্ষে কথা যাবে, তাহলে এইটা আপনার জন্য একটা সোয়াবের কারণ হতে পারে, ঠিক না? যুবকরা পারবে না ইনশাল্লাহ? হাত রেডি করছেন সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আপনারা হাত উপর দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাল্লাহ? পারবেন তো সবাই? বুঝেন কিন্তু অনেকেই আছে পারবে না। আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি ভাই, এমন পাম দেওয়া দিছি, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, দ্বীন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, শয়তানকে পরাজিত করতে বাংলার জমিনে লাল পতাকার মাঝে কালেমার পতাকা ওড়ে পাম পাম দিয়ে তাকবীর দিছি, লিল্লাহে তাকবীর। সামনে এক মুরব্বী ছিল, উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝছি ভাই, পাম দিয়া কাম। আপনার মনের মধ্যে যদি ওই আকর্ষণ না থাকে, পাম দিয়ে কাম হবে না। যত পাম দেন ও হচ্ছে টায়ার লিক, ঠিক না ভাই? এখন আপনারা একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা পারবেন না তারা আগের থেকেই বলে দেন আল্লাহুম্মা আমিন। আছে রেডি সবাই? হাত রেডি করছেন? আমি আস্তে করে বলবো লিল্লাহে তাকবীর, আর আপনারা হাত ছুড়ে দিয়ে সমস্বরে আল্লাহকে খুশি করার নিমিত্তে বলবেন আল্লাহু আকবার। রেডি সবাই? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর? যে কয়টার মনে একটু ওয়াসওয়াসা দিছিল, থাক অনেকক্ষণ হয়েছে, যাই, আর সেটা হবে না, ঠিক কিনা? কেননা শয়তান আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, ঠিক কিনা? এই জন্য আমরা বাংলাদেশে দেখতে পাই এক একটা দল আছে যারা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। এই বাংলাদেশে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়, কোনো আলাদা স্বতন্ত্র স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। এই বাংলার জমিনে যতদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে অস্তমিত যাবে, একজন আল্লাহর গোলাম যদি বেঁচে থাকে, এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কিছু কথা শুনতে চাই, শুনতে চাই। সামনে রমাদান, ওই রমাদানকে টার্গেট করে আমি সর্বোচ্চ আপনাদের কাছে 4টা আয়াতে কারিমার আলোকে আমরা সংক্ষিপ্ত একটা বার্তা নেওয়ার জন্য চেষ্টা করব। এই বার্তা নিয়ে আমরা বাড়িতে চলে যাব। সকলে বলেন ইনশা। কেউ কোনো ফাঁকি মারবেন না তো? বলেন ইনশা। চলেন তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে
আশ্রয় প্রার্থনা করে সমস্বরে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলেই একদম কার্পণ্য ঝেড়ে সবগুলো বলিষ্ঠভাবে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ونزعنا ما في صدورهم من غل إخوانا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে দিলের মধ্যে ঢুকান। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুত্তাকি আমি রব্বুল আলামিন তাদের জন্য বললাম, তাদের জন্য একটা জান্নাত, আর ওই জান্নাতের মধ্যে তাদের জন্য আমার পক্ষ থেকে আমি অনেকগুলা ঝর্ণার ব্যবস্থা করব। একদল ফেরেশতা এসে তাদেরকে ডাক দিয়ে বলবে, উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপত্তার সাথে মুত্তাকি তোমরা জান্নাতে ঢুকে যাও। আল্লাহ তাহলে মুত্তাকিদেরকে জান্নাত দিতে চান। এখন আমি তাকওয়াদার হতে চাই, মুত্তাকি হতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ বলছেন ওই মুত্তাকি হবি কেমনে? আমি আল্লাহ তোকে জানায় রাখলাম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যেই সিয়াম আমি আমার হাবিবকে দিলাম, ওই সিয়াম ওই রোজা আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দিয়েছিলাম। কিন্তু এক এক পয়গম্বরের সিয়ামের সময় ছিল এক একটা। কোন পয়গম্বরের মুহররমের সিয়াম, কোন পয়গম্বরের জন্য আশুরার সিয়াম, আবার কত পয়গম্বরের জন্য মুহররমের 1 থেকে 10 তারিখের সিয়াম, আবার অনেক পয়গম্বরের জন্য জিলহজের জন্য 1 থেকে 10 ওয়ালায়ালিন আশর এই সিয়াম ছিল। কিন্তু আমি উম্মতে মুহাম্মাদিকে রমাদান দিলাম, আর ওই রমাদানের মধ্যে এমন 1 মাসের সিয়াম দিলাম যেই সিয়ামের টার্গেটই হচ্ছে বান্দাকে মুত্তাকি বানানো। আর বান্দা যদি একবার মুত্তাকি হয়, আমি আল্লাহ বললাম তাকে ঝর্ণা প্রবাহিত জান্নাতে ঢুকায় দিব। সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে। আল্লাহ রাব্বুল বলছেন কেবল জান্নাতে ঢুকাবো না, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা, দুনিয়ার বুকে চলাফেরার মধ্যে তাদের অন্তরের মধ্যে ঈর্ষা ছিল, নানান ঝামেলা ছিল। আমি রব্বুল আমিন জান্নাতে যদি একবার নেই, আমি তাদের ঈর্ষাগুলা দূর করে তাদেরকে ভাই ভাই বানায় দিব। আর যেই না তারা ভাই ভাই হবে, আলা সুরুরিম মুতাকাবিলিন, তারা সামনাসামনি জান্নাতের মধ্যে বসে বসে আল্লাহর বয়ান শুনবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন। একবার যদি জান্নাতে ঢোকো, তোমার ক্লান্তিকে রব্বুল আমিন জবাই করে দিবেন, কোনো কিছুতেই তুমি আর ক্লান্ত হবে না। আর জান্নাতে একবার যদি ঢোকো, তুমি আর বের হবে না, জান্নাত থেকে বের করা হবে না। ও মুসলমান, ভালো করে একটু হৃদয় দিয়ে এবার উত্তর দেন। যেই জান্নাতের বর্ণনা আল্লাহ দিলেন, ওই জান্নাতের বর্ণনা অনুযায়ী ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের আগ্রহ আছে কিনা? জান্নাতে তো যেতে চাই, আল্লাহ শর্ত দিলেন, রব্বুল আলামিন বললেন মুত্তাকি না হলে জান্নাতে যাওয়া যাবে না। নিজের বুকের দিকে হাত ঢাকায় দিয়ে বলেন, আসলে কি আমরা আল্লাহর দপ্তরে নিজেদেরকে মুত্তাকি হিসেবে উপস্থাপন করতে পারবো ভাই?
বড় বিপদ, বড় বিপদ। জান্নাতেও যেতে চাই, আবার আমল নামার দিকে তাকাইলে মুত্তাকি আমাদের নিজেদেরকে বলতে পারি না। আমার রব যেন এইটা জানেন। এই জন্য আল্লাহ নবীকে বলতেছেন, নবী বলেন আপনার উম্মতকে বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। বান্দাকে খবর দিয়ে দেন, বান্দা যেন ঘাবড়ায় না যায়। বান্দা যখনই জান্নাতে যেতে যাবে আর তাকওয়ার পথ অবলম্বন করতে যাবে, একবার যদি সে রবের কাছে ফেরত আসে, আল্লাহ বলছেন আমি রবকে সে ক্ষমাকারী আর দয়াবান হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী আরো বার্তা দেন। কি বার্তা দিবেন? ও আমার বান্দা, তুই না জান্নাতে যেতে চাস, কিন্তু তুই কি দুইটা কাজ করবি না? আল্লাহ বলতেছেন নবী খবর দেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। এই বান্দা, তুই কি আল্লাহর কাছে ফেরত আসবি না? তুই কি আল্লাহর কাছে ক্ষমা চাবি না? একবার যদি ফেরত আসিস, একবার যদি ক্ষমা চাস, আমি রব্বুল আমিনকে তুই দয়াবান রব হিসাবে পেয়ে যাবি। আল্লাহ বলছেন নবী জানান, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা তোমরা যারা বাড়াবাড়ি করে ফেলেছো, আলা আনফুসিহিম, নিজেদের অন্তরের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার কত গুনাহ বান্দা, কত গুনাহ, আল্লাহ তোর সব গুনাহ ক্ষমা করতে পারবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় জেনে রাখ তোর বান্দা কেবল ক্ষমাকারী নয়, তোর বান্দা গফুর। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ কেন এই জায়গায় গফুরের সাথে রহিম বললেন। কোন একটা বান্দা মৃত্যু সজ্জায় বুঝেছে আমি মরে যেতে পারি যখন তখন, কিন্তু তখনও তার কাছে মালাকুল মউত আসে নাই, তওবা তার মনের মধ্যে জেগে উঠেছে, ওই সময় বান্দা তওবা করছে, যেই না তওবা করেছে সাথে সাথে মালাকুল মউত আসছে আর মারা গেছে। তওবা করার কারণে আল্লাহ তাকে হয়তো ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ক্ষমা করে দেওয়ার পরে তার আমল নামায় তো কোনো সওয়াব নাই। ক্ষমা তো হয়েছে, কিন্তু তার কি হবে? অথচ নবী বলছেন সকল উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, যেই বান্দা আল্লাহর কাছে একবার ক্ষমা চাবে, আল্লাহ এমন দয়াবান, ওই বান্দাকে ক্ষমা তো করে দিবেন, তার যত গুনাহ ছিল সবগুলাকে আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবে। প্রিয় মুসলমান, তাহলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা মুত্তাকি হতে পারি নাই। আর আমরা জান্নাতে যদি যেতে চাই, মুত্তাকি হয়ে আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা নেওয়া লাগবে, এই বিষয়কে আমরা একমত। যদি আমরা একমত হই তাহলে আমাদের সামনে কিছু কথা আছে, আর একমত না হলে আপনি এখন এখান থেকে উঠে চলে যেতে পারেন যে আমার গুনাহ আছে, একমত, জান্নাতে যেতে চাই, একমত, আবার আমি জান্নাতে যেতে চাই, মুত্তাকি হতে পারি না, আল্লাহর কাছে ক্ষমা আমার নেওয়া লাগবে, এই বিষয়ে যদি একমত হন তাহলে আপনার সাথে কথা আছে। আর যদি একমত না হন তাহলে আপনি চলে যেতে পারেন, আপনার সাথে আমার কোনো কথা নাই। আমরা জানি আল্লাহর কাছে আমাকে ক্ষমা নেওয়া লাগবে, কিন্তু একটু দিল থেকে অনুভব করলে দেখব আল্লাহর কাছে ক্ষমাটা যে কেমনে নিতে হবে, কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী আমাদের অনেকের জানা নাই, ঠিক না? আজকে সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কাছে মূলত বলতে চাই, আল্লাহ রাব্বুল আমিনের কাছে কোনো বান্দা যদি ক্ষমা নিতে চায় তাহলে কমসে কম কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটা মানুষের ক্ষমা লাভের উপায় হচ্ছে সর্বনিম্ন 5টা। একসাথে বলতে হবে কয়টা? হয় নাই, সবাই বলে নাই, যারা দাঁড়ায় আছে। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? হাতগুলা রেডি করেন, যেই নামে নিচে নামাতে বলবো, এরপরে যখন বলবো কয়টা, একসাথে সবাই মিলে হাত তুলে একসাথে বলবেন 5টা। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সবগুলা হাত ওঠে নাই। এর মধ্যে একজন লাল শার্ট আর সাদা শার্ট পাশাপাশি দাঁড়ানো 2 বন্ধু, আমি যেদিকে তাকায় আছি তার উল্টা দিকে আছে, ওনারা লজ্জা পাবে জন্য বললাম না, হাত নামান, হাত নামান, হাত নামান। একসাথে এবার এক যোগে উত্তর দিবেন, আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? হাত নামান। মাশাআল্লাহ। আপনারা চিন্তা করতে রাগ করতেছেন না? কেন এগুলা করতেছে বলেন তো? ওয়াজটা যেন বাড়ির যায়। কোথায় যায়? ডাক্তার সাহেব, মহিলারা ওয়াজ শুনতেছে? আপনি কিভাবে শিওর মহিলারা ওয়াজ শুনতেছে? আপনি জানেন না? আপনি মহিলারা আসছে,
আসার পরে দেখে ছোটোবেলায় একটা মেয়ে ছিল, ওর বিয়ে হয়ে বাচ্চা হয়ে ওই শ্বশুরবাড়িতে। ওরে জরিনা, তোর আবার সল হচ্ছে, এই যে গল্প উঠিছে ও আর শেষ, ঠিক কি না? আবার কতগুলা কোলে করে এক একটা করে রেডিও চ্যানেল আনছে। ওই যে আসার পরে তো রেডিও ধরেও না, ছাড়েও না, ওর ঠেলায় আশপাশের ওয়াজ আর নাই, ঠিক কি না? অধিকাংশ মহিলা আগ্রহী আসে বহু দূর থেকে, কিন্তু কোনো ওয়াজ শুনে যায় না, গপ্প গুজব করে চলে গেল। আজকে আপনাকে ওয়াজ শুনে যেতে হবে, ঠিক না? আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন। একটা মহিলা হাত নামায় রাখবেন না। ক্ষমা পুরুষকেও পাইতে হবে, মহিলাকেও পাইতে হবে। বলতে হবে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? আলহামদুলিল্লাহ। চলেন আমরা এই 5টা সর্বোচ্চ 20 মিনিট। সমস্যা হবে ভাই? সমস্যা হবে? আমাকে ডাক্তার সাহেব বলছে 1-2 মাস আগের থেকে, যত পারো ভাই জান ভরে একটু ওয়াজ করো। আমিও চিন্তা করছি, যা আছে কপালে আজকে। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? সব দিন তো আসার সুযোগ হয় না, এই জন্য আজকে আমরা একটু কথা শুনে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের ছেলে, আপনাদের সন্তান, পরিচয় দুনিয়ার যেখানেই যাই, বর্ন ইন নওগাঁ, এইটুকু বলতেই হবে, জন্মস্থান আমার নওগাঁ। সেই হিসেবে আপনাদের কাছে আমি ভালোবাসাও চাই, স্নেহও চাই, উপদেশও চাই, দোয়াও চাই। আমার জন্য দোয়া করবেন তো ভাই? প্রিয় ভাইরা, চলেন তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় 5টা। এই বিষয়গুলো আমরা একটু নিখুঁতভাবে কোরআন সুন্নাহকে বুঝে নেই। 1 নম্বরে, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, 1 নম্বর উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। বলেন ঈমান আর নেক আমল। ঈমান, নেক আমল। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনের 48 নম্বর সূরা ফাতহ, সূরা ফাতহের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বান্দার সাথে ওয়াদা করো, কিন্তু ওয়াদা ভুলে যাও। আব্বা বাড়িতে আসার সময় আমার জন্য একটা চিপসের প্যাকেট আনবে, আর আমার জন্য একটা মেহেরবানি করে চকলেট আনবে। বাপ বাড়িতে আসার সময় কি যে হয়েছে, আর চিপসের প্যাকেট আনতে মনে নাই অনেক সময়, এরকম হয় কিনা? বউকে বলছে, শোনো, এবার খালি ধান উঠুক আর এবার বেতন পাই। তোমার যে অনেকদিন একটা দামি শাড়ির স্বপ্ন, এবার তোমার টাঙ্গাইলের দামি শাড়ি তোমার কিনে না দিলাম, বাপের বেটা না। কিন্তু বউ ভুলে গেছে, স্বামীও তালে তালে ভুলে গেছে। ওয়াদার কথা অনেক সময় মনে থাকে, অনেক সময় বান্দা ভুলে যায়। কিন্তু রব্বুল আমিন বলছেন, তোর রবের জন্য ওয়াদা করা লাগে না রে বান্দা। ইন্নাকা লা তুখলিফুল মিআদ ফাআলুল লিমা ইউরিদ। যা ইচ্ছা তাই যিনি করতে পারেন, এবার তিনি বলতেছেন আমি তোমার কাছে ওয়াদা করলাম। কি ওয়াদা করতেছেন? আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ নিজেই ওয়াদা করতেছেন, আল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, আর ঈমান আনার পরে বসে থাকে না, ওয়া আমিলুস সলিহাত, ওই ঈমান আনার পরে বান্দা যখন নেক কাজ করে, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন আর কিচ্ছু করতে হবে না, তোর ঈমানের সাথে নেক কাজ যুক্ত হলে আমি আল্লাহ অটোমেটিক তোর গুনাহ কেবল মাফ করব না, জান্নাতে তোর সাথে দিদার দিয়ে দিব। এখন আমরা তো বলছি ঈমান আমাদের আছে, কিন্তু নেক আমল আমাদেরকে, আমলে সলেট আমাদেরকে, অনেকের বুঝ আমাদের কাছে ক্লিয়ার না। অনেকেই ভাবতেছেন আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, হজ ফরজ হয়েছিল হজও দিছি, হজ করছি, যাকাত আদায় করে দেয়, আমি নেক আমল করে আছি, মাশাআল্লাহ। আমি আপনার কাছে কনসেপ্টটা পরিষ্কার করার জন্য, বোঝানোর জন্য বলতে চাই, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলা একটাও আপনার জন্য নেক আমল নয়। কি সাংঘাতিক কথা হুজুর, নামাজ, রোজা, হজ, যাকাত নেক আমল নয়, এ আবার কেমন কথা? আপনাকে বোঝানোর জন্য বলছি, ভালো করে বোঝেন। আপনার ছেলে যদি কোনো পরীক্ষায় 33 মার্ক পেয়ে পাশ করে যায়, আপনি কি তাহলে ওই ছেলেকে কখনো বলেন নাকি গোল্ডেন A+ পাইছে? কি বলেন? 33 মার্ক আপনাদের এলাকায় কি মার্ক? পাস মার্ক। কি মার্ক? ওই ডাক্তার সাহেব বলছে টাইনে টুনে পাস। কি পাস? এখন এক লোক আমার কাছে ধরেন আসছে, এসে বলছে হুজুর রহমতুল্লাহ, হুজুর আপনার খুব মহব্বত করি, আপনি একটা গোল্লা খান। রহমতুল্লাহ
এতগুলা মুসল্লির সামনে আমি গোল্লা কিভাবে খাবো? বলছে খান হুজুর, বড় আশা করে আপনার জন্য গোল্লা আনতে। বলছে ভাই খাবো বুঝলাম, তুই এত সারতেছিস কেন বলতো? বলছে আর বলেন না হুজুর, আমার একটা ছেলে ছিল, ওই ছেলে এবার 33 মার্ক পেয়ে পাশ করে গেছে, এই জন্য আমি বিরাট খুশি। রহমতুল্লাহ কি বলবে তাকে? বলবে তুই যেরকম বলো তোর বেটাও বলো, ঠিক কিনা? কোনো রকম টেনে টুনে পাস করছে, এটা আবার জানান দে, গোল্লা খাওয়ানোর কি আছে, ঠিক কিনা? ভালো করে বোঝেন ভাই, ইসলামকে যদি আপনি একটা স্কুল মনে করেন, ইনস্টিটিউট মনে করেন, ওই ইসলামে আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টা বেনা আছে, এর মধ্যে একটা নামাজ, একটা রোজা, একটা হজ, একটা যাকাত, একটা শাহাদাত। আপনার যদি নামাজ, রোজা, হজ, যাকাত না থাকে ফরজ হওয়ার পরেই, তার মানে আপনার ইসলামের স্কুলে পাস মার্ক নাই। যার জীবনে পাস মার্ক নাই, ওই লোকের নামই ইসলামের মধ্যে নাই। তাহলে যেই আমল না করলে ইসলামের মধ্যেই থাকা যায় না, বুঝে থাকলে বলেন তো ওই আমল কি আমলে চলে? আমলে চলে, কিন্তু ওটাই একমাত্র আমলে চলে না। এখানে অনেক যুবক আছে আমাদের এখানে, বুক ফুলায় গরম দিয়ে বলে নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। আছে কিনা ভাই? যদি আপনারা আমাকে সাহস দেন আর একটা ওয়াদা করেন, তাহলে আপনাদের কাছে আমি একটা গল্প বলবো। বলবো? সাহস দিছেন ভালো, কিন্তু একটা শর্ত আছে, যেই গল্পটা বলবো আজকের মাহফিলে উপস্থিত নাই এরকম একজন মানুষের কাছে এই গল্পটা করা লাগবে। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? চলেন তাহলে গল্প শুরু করি। পাকিস্তানে এক ওস্তাদ 10 বছর তার এক ছাত্রকে পড়াইছে। পড়ানোর পরে বলছে, বাবারে অনেক দিন তোকে পড়ালাম, তুই খালি আমাকে প্রশ্নের পরে প্রশ্ন করে গেছিস। কোরআনে বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো, যে জানে তার কাছে জেনে নাও। তুই তো বহুত কিছু আমার কাছে শুনলি, আজকে তোর কাছে আমি একটা প্রশ্ন করব, উত্তর দেওয়া লাগবে। ছেলেটা ঘাবড়ায় যায় নাই, বলছে ওস্তাদ আপনি শিখাইছেন, জানা থাকলে উত্তর দেব, ভুল হলে আপনি ধরাই দিবেন, বলেন আপনার কি প্রশ্ন, আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছি। ওস্তাদ জিজ্ঞাসা করছে, বলতো বাপ, দুনিয়াতে নামাজ পড়ে না কারা? ও মনে করছিল কি না প্রশ্ন কি করবে ওস্তাদ, এখন দেখে আমাকে যে প্রশ্ন করছে কমন পড়ে গেছে, নামাজ পড়ে না কারা? ওই ছেলে বলতে, ওস্তাদ আমার ক্ষুদ্র গবেষণায় দেখেছি দুনিয়াতে নামাজ পড়ে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? জোরে বলার দরকার নাই, কিন্তু আস্তে হলেও মুখ দিয়ে বলেন, কয় শ্রেণী? বলছে বল 1 নম্বরকে। ওই ছেলে বলতেছে, ওস্তাদ 1 নম্বর নামাজ পড়ে না, আমার গবেষণায় যতটুকু বুঝেছি, যেই ব্যক্তি অজ্ঞান অথবা পাগল, পাগল অথবা অজ্ঞান নামাজ পড়ে না, ঠিক কিনা? পাগল কি নামাজ পড়ে? পড়লে উল্টা পাল্টা পড়ে, আর অজ্ঞান লোকে তো হুঁশি নাই, ওর আবার নামাজ কি, ঠিক কিনা? 1 নম্বর তাহলে অজ্ঞান অথবা পাগল। দারুণ উত্তর দিছিস বাপ। এবার বলতো 2 নম্বরকে। বলছো ওস্তাদ আমার দৃষ্টিভঙ্গিতে 2 নম্বর নামাজ পড়ে না যেই ব্যক্তি মারা গেছে। মরা মানুষ নামাজ পড়ে? তাহলে যেই ব্যক্তি মরে গেছে ওই নামাজ পড়ে না, মরা মানুষের আরও নামাজ পড়া লাগে। দারুণ বলছিস তো। 1 নম্বর পাগল অথবা অজ্ঞান, 2 নম্বরে মরা, 3 নম্বর কে রে? বলতেছে ওস্তাদ 3 নম্বর নামাজ পড়ে না তারা অমুসলমান যারা। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, একটা একটা করে উত্তর দিতে হবে, একটা মুখ বন্ধ থাকবে না। আমি জোরে নিতে চাই নাই, কিন্তু বলতে হবে 1 নম্বরে নামাজ পড়ে না কারা? আরেকবার বলেন। 2 নম্বরে নামাজ পড়ে না কারা? মারা গেছে যারা। বলেন 2 নম্বরে নামাজ পড়ে না কারা? 3 নম্বরে নামাজ পড়ে না কারা? অমুসলমান যারা। বলেন 3 নম্বরে নামাজ পড়ে না কারা? এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব, ইয়েস অথবা নো দিয়ে আপনারা উত্তর দিবেন। এখানে কাছে দূরে ছেলে মেয়ে আশপাশ দাঁড়ায় বসে যারা আমরা আছি, আমরা এখানে যারা আছি, আমরা কি ভাই পাগল অথবা অজ্ঞান? উত্তর দিতে হবে, পাগল অথবা অজ্ঞান। 2 নম্বরে আমরা এখানে যারা আছি, আমরা কি মরা? এখানে আমরা যারা আছি, আমরা কি অমুসলমান? ফাঁসে গেছেন। আগামীকালকে সকালবেলা একটার সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে দেখছেন নামাজ পড়া নাই, বলছেন তুই মরা, বলছে 1 থাপ্পড় দিব।
মরা মানুষ কথা বলতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ। ও তাহলে ঠিক আছে, তাহলে তুই পাগল অথবা অজ্ঞান। বলছে দাঁতের মারি কিন্তু থাকবে না পাগল বললে, যা বলিস বল, কি যার পাগল। হ্যাঁ বলছে ঠিক আছে, তাহলে তুই মরাও না, তুই পাগলও না, তাহলে নিশ্চয় তুই অমুসলমান। বলতেছে একবারে কান পাশি গরম করে দিব ব্যাকল কোথাকার। আমার বাপ মুসলমান, আমি মুসলমান, সে আমি খুলে দেখাবো নাকি? তাহলে তুই যে নামাজ পড়লি না, যদি তুই নামাজ না পড়িস এই তিন দলের একটার মধ্যে তোর হওয়া লাগবে, হয় মরা, না হয় অমুসলমান, না হয় পাগল অথবা অজ্ঞান। এর বাহিরে তো তোমার নামাজ ছাড়া থাকতে পারো না। অতএব তুমি এর বাহিরে আসো, প্রমাণ করতে চাইলে তোমার নামাজ পড়া লাগবে, ঠিক কিনা? এই গল্প কি একজনের কাছে শোনানো যাবে? ওয়াদা করছেন আপনারা, ঠিক আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আমার বান্দাদের মধ্যে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, আমলে সালেহ মানে নামাজ রোজা হজ যাকাত তো আছেই। আমার বান্দা মসজিদে একটু 5 মিনিট আগে চলে গেছে, যাওয়ার পরে আমার বান্দা বসে যায় নাই, 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজটা খুব এহতেমামের সাথে পড়েছে। বান্দার সময় একটু আছে, অজু করার পরে 2 রাকাত নামাজ পড়েছে, বান্দা ধান কাটতেছে, কোনো কাজ নাই, কিন্তু ওই সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। আমার বান্দাটা ওজিফা বানায় নিয়েছে, সারাদিনে 100 বার ইস্তেগফার পড়ে। আমার বান্দাটা নামাজের পরে টপ করে ওঠে না, ওজিফাগুলা সবগুলা তেলাওয়াত করে। যুবকেরা মিলে সিদ্ধান্ত নিয়েছে মসজিদটা তো অনেক মুয়াজ্জিন আর খাদেম সাহেব পরিষ্কার করে, আমরা 10 বন্ধু মিলে একটা হারপিক কিনে, আমরা ব্রাশ কিনে ঝাঁটা নিয়ে মসজিদের অজুখানাটা সাফ করে দিব। ওয়ালের মধ্যে মাহফিলের পোস্টার লাগাতে লাগাতে শেষ করে দিতে, ঘুষে ঘুষে মসজিদগুলা পরিষ্কার করে দিব। রাস্তার পাশ দিয়ে যেইগুলা জায়গা আছে একদিন একটু উদ্যোগ নিয়ে রাস্তার পাশগুলা সাফ করে দিব। কোনো একটা মানুষ বিপদে পড়ে গেছে, তাকে দেখতে একটু ছুটে চলে যাব। কোনো একটা মানুষের টাকা দরকার, 10টা টাকা দিয়ে হলে হাওলাত করব। আল্লাহ আমাকে যেই সুযোগ দিয়েছেন আমি সেই সুযোগ থেকে একটুখানি ভালো কাজ করার জন্য চেষ্টা করব। বান্দা যখন ঈমান আমলের পরে নামাজ রোজা হজ যাকাতের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ করতে শুরু করে, আল্লাহ ওই বান্দার গুনাহ খাতাগুলা অটোমেটিক মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বেছে বেছে নেক কাজ করতে হবে, খুঁজে খুঁজে নেক কাজ করতে হবে। চায়ের দোকানে বসে আড্ডা দিয়া, চায়ের দোকানে বসে গীবত করে, কথায় কথায় মিথ্যা বলে আমার আমল নামা বরবাদ করার কোনো সুযোগ নাই। আমাকে খুঁজে 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 ভালো কাজের দিকে যেতে হবে। কিছু না পারলেও কেউ যদি হাঁচি দেয় আলহামদুলিল্লাহ শুনলে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। জানাজা একটা হাজার ব্যস্ততার মধ্যেও শরীক হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ দেখবেন আমার বান্দা ঈমান আনার পরে আমার নির্দেশ ফরজগুলা তো মানেই, সাথে নফল কাজ করার জন্য আমার বান্দা চেষ্টা করে। আল্লাহর এই বান্দার প্রচেষ্টা দেখে আল্লাহ তার নগদ নগদ যত সগীরা গুনাহ আছে ক্ষমা করে দিবে। 1 নম্বর তাহলে ঈমান আর নেক আমল মনে থাকবে তো। 2 নম্বরে আল্লাহ বলছেন বান্দা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাই, 2 নম্বর উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। ক্ষমা যদি না চান আপনি, রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করেন না। আল্লাহ কি বলছেন খেয়াল করেন, সহজটার মনে হচ্ছে কিন্তু গভীর কথা ভিতরে লুকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো অপরাধ করে, খারাপ কিছু করে, আও ইয়াজলিম নাফসাহু, অন্তরের প্রতি জুলুম করে ফেলেছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, ইয়াজিদিল্লাহ গফুরান রহিমা, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাকারী দয়াবান হিসাবে পেয়ে যাবে। তার মানে বান্দা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা আবার কোনো বিষয় হলো নাকি? কিন্তু এর মধ্যে বিশাল বিষয় জড়িত আছে। আপনি আমি যদি একটুখানি তাকাই, আপনি আমি আল্লাহর কাছে যেমনে ইস্তেগফার করি, যেমনে ক্ষমা চাই, ওইটা স্বয়ং অনেক সময় একটা বেয়াদবি গুনাহ হয়। বুঝেন নাই জন্য সবাই চুপ করে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসেনি ভাই, আর একটু আসতে বলেন, আসেনি ভাই।
ইমাম সাহেব কি বলছে এর মধ্যে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কাছে কেবল দয়া চাই, ভিক্ষা চাই, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি রহম না করো, আমি নিশ্চয় ধ্বংস হয়ে যাব। কিন্তু বলার স্পিড কত মাইল! মানে ভাব শখ করে মনে হচ্ছে আল্লাহর সাথে একটা হুড়াপাড়া লাগাইছে, বেয়াদবি লাগাইছে। ইমাম সাহেবের কথা বাদ দিলাম, ইমাম সাহেবের আবার কিসের দোষ, কিন্তু ব্যক্তিগত নামাজের অবস্থা তো আরো খারাপ। বাপ দেওয়া আছে কিনা? কেন এটাকে বেয়াদবি বললাম? আপনি একটু হিসাব করেন, একটু হিসাব করেন। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার একটা এখন বয়স্ক ভাতার জন্য সার্টিফিকেট লাগবে। বয়স্ক ভাতার সার্টিফিকেট কে দেয় ভাই? চেয়ারম্যান। বলেন না, চেয়ারম্যানের কাছে গেছেন, চেয়ারম্যান সাহেব আমার একটা সার্টিফিকেট লাগবে। চেয়ারম্যানের যেই পিয়ন বলছে দাঁড়ান, ভিতরে লোক আছে, বাইরে হোক, তারপরে যায়েন। হ্যাঁ আব্দুল গফফর চাচা যান, আপনার এখন চেয়ারম্যান ডাকছে। আপনি চেয়ারম্যানের ভিতরে গেছেন, আপনার কি লাগবে? বয়স্ক সার্টিফিকেট। আপনি যাই চেয়ারম্যানকে সালাম, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার একটা বয়স্ক সার্টিফিকেট দরকার, আমার কিন্তু আর কাজ করতে হবে না, আগের মতো মেহরবানি করে দ্রুত আমার জন্য সার্টিফিকেট ব্যবস্থা করতেন। গেলাম, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান বলছে ধর তো, ধর তো, কে রে? ধর ধর। কথা বলেন। আপনার ছেলে একটা চাকরি দরকার, অনার্স পাস করছে, ভালো রেজাল্ট করছে, এমপি সাহেব চাকরি দিবে। আপনি এমপি সাহেবের কাছে গেছেন, যাওয়ার পরে এমপিকে প্রথমে আসসালামু আলাইকুম, আমার ছেলে কিন্তু অনার্স ভালো হয়েছে, মাস্টার্স ভালো, আপনাকে কিন্তু ভোট দিয়েছিলাম, আপনার ছেলের জন্য চাকরি দরকার, আগামী বুধবারের মধ্যে আমার চাকরি ব্যবস্থা করে। গেলাম, আসসালামু আলাইকুম। বলে ধর এবার, ধর। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। অত দূর পর্যন্ত বাদ দিলাম। ওমর ফারুক হুজুর এই মাদ্রাসার প্রিন্সিপাল, আমার আব্বার ছাত্র। ওমর ফারুক হুজুর আমাদের খুব মহব্বতের। বিকালবেলা একটা ছেলে একটু বাড়ির যাবে, ওই জন্য ওমর ফারুক হুজুরের কাছে যায়, যদি বলে হুজুর আসলে আমার বাড়ির যাওয়া দরকার, বিকালবেলা আপনি মেহরবানি আমাকে ছুটি মঞ্জুর করবেন। গেলাম, কিন্তু আসলে ওমর ফারুক হুজুর বলবে এখানে ব্যাট নিয়ে আয় তো, আর পাশা লাল করে দে। কথা বললেন না যে? ছোট্ট এক হুজুর, তার ছাত্র এরকম বেয়াদবি করলে সহ্য করতে পারে না, পাশা লাল করে দিতে চায়। চেয়ারম্যান খেপে যায়, এমপি খেপে যায়। কিন্তু আপনি আল্লাহর কাছে কি বললেন একবার আপনি ভেবে দেখলেন না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই রব, তুমি ক্ষমা না করলে আমার কোনো নিস্তার নাই, দুনিয়া আখিরাতে কল্যাণ দাও। এই কথাটা আপনি যার কাছে বলতেছেন, তিনি ছাড়া কেউ আর ক্ষমা করতে পারে না। চাকরি আরেকজন দিতে পারে, সার্টিফিকেট আরেকজন দিতে পারে, হুজুর রাগ করলে মাদ্রাসা পরিবর্তন করে অন্য মাদ্রাসায় যাওয়া যেতে পারে, কিন্তু যার কাছে ক্ষমা চাওয়া লাগবে, আমি তার কাছে এমন বেয়াদবের মতো ক্ষমা চাই, আল্লাহ রব্বুল আমিন রহমান রহিম রব বলে কিচ্ছু বলে না, নচেত আপনাকে আমাকে ধ্বংস করে দিত। ঠিক না? হুজুরের সাথে দেখা হয়েছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার ব্যবসা যেন ভালো হয় দোয়া করবেন। হুজুর মনে হচ্ছে কন্ট্রাক্টর। অথচ আপনি জীবনে আপনার ছেলের জন্য আধা ঘন্টা হাত তুলে দোয়া করছেন, সিজদায় গেছেন, যাওয়ার পরে কাঁদতে কাঁদতে চোখ, আপনার চোখগুলা দিয়ে মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাবে। আল্লাহ, আমার সন্তানটাকে তুমি মানুষের মতো মানুষ বানাও। আয় রব্বুল আলামিন, তুমি ইমাম নববী বানাও। আল্লাহ, তুমি তাকে ইমাম বুখারী বানাও। আল্লাহ, তুমি তাকে ইমাম ইবনে তাইমিয়া বানাও। আল্লাহ, তুমি তো মানুষকেই বানাইছো, আমার সন্তানকে দিবে না কেন? কানতে 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 চোখগুলা তার রক্ত বের হওয়ার জোগাড়। হাত তুলতে তুলতে আর হাত রাখতে পারে না, হাত কাঁপতে শুরু করছে। আল্লাহর কাছে গুনায় ভরা জীবন, ম্যাসমার হয়ে গেছে গুনায়। চোখ বন্ধ করলে মনে হয় সকাল থেকে এখন পর্যন্ত আমার যত গুনাহ, ও মুরব্বীকে দেখলে দাড়িওয়ালা মানুষ মনে করে গুনাহ করে না। উনার সামনে দিয়ে যদি একজন মহিলা যায়, মুরব্বীর মনের মধ্যে এমন চিন্তা উঠেছে, ওইটা যদি কপলে লেখা হয়ে যেত, মুরব্বীকে থাপড়ায় মানুষ এলাকার থেকে বাইর করে দিত। আমার মোবাইলের গুনাহ, আমার ঘরের ভিতরের গুনাহ, আমার বাথরুমের গুনাহ, ওইটা যদি দুনিয়ার মানুষ জেনে ফেলতো, এত গুনার বোঝা নিয়ে আল্লাহর কাছে হাত তুলে না, চাওয়ার মতো চাই না, বেয়াদবের মতো চাই। আল্লাহ বলতেছেন এই জন্য বান্দা চাওয়ার মতো চা, সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। বান্দা যদি আল্লাহর কাছে ইস্তেগফারের মতো ইস্তেগফার করে, আল্লাহ গ্যারান্টার হয়েছেন ওই বান্দাকে আল্লাহ মাফ করবেনই করবে। কিন্তু এখানে হাত তোলেন আমি সহ, যে জীবনে একটা সিজদা আছে, আধা ঘন্টা সিজদায় পড়েছিলাম,
সন্তানের জন্য, পরিবারের জন্য, বরকতের জন্য, নিজের গুনাহ মাপের জন্য আধা ঘন্টায় এক সিজদা, একবার হাত তুলিছে আর নামি না আল্লাহর কাছে, কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ, সময় নাই। এই জন্য আমি আপনার কাছে বলেছি, চাওয়া মানে চাওয়া, ইস্তেগফার এত সস্তা কথা নয়, ওইটা চাওয়ার মতো আল্লাহর কাছে চাওয়া লাগবে, ঠিক না? পারবেন তো? পারবেন তো? ভালো করে খেয়াল করেন। 3 নম্বরে আল্লাহ বলছেন, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, 3 নম্বরে ওই বান্দাকে আল্লাহর কাছে তওবা করা লাগবে। অনেকে বলবেন, হুজুর একটু আগে ইস্তেগফার বলেন, আবার তওবা। ভালো করে জেনে রাখেন, তওবার ইস্তেগফারের মধ্যে একটা বড় ব্যবধান আছে। তওবার ভেতরে ইস্তেগফার আছে, কিন্তু ইস্তেগফারের ভিতরে তওবা নাই। কেমন তওবা করতে হবে আল্লাহ সেটা বলে দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহার মতো তওবা করবেন। নাসুহা তওবা মানে কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আরবি এরাবুল কোরআন, যারা কোরআনের এরাব বর্ণনা করেছেন তারা বলতেছেন এই নাসুহা শব্দটা 2টা মূল ধাতু থেকে এসেছে, হয়তোবা নাসাহাতুন অথবা নাসহাতুন। যদি নাসাহাতুন থেকে আসে তার মানে হচ্ছে ফেরত আসা। এই যে আমার মোবাইলটা আমি এখানে রাখছিলাম, রাখার পরে এই জায়গায় অনেকক্ষণ ছিল, এরপরে এখানে নিছি, এখন মোবাইলটা জায়গায় নাই, এখানে আসছি, আবার যখন এখানে আপনি রেখে দিলেন তার মানে জায়গা মতো ফেরত আসলো। আল্লাহ বলছেন, আমার বান্দা তোকে না আমি আমার আব্দের স্বীকারোক্তি দিয়ে, রবের স্বীকারোক্তি দিয়ে দুনিয়ায় পাঠাইছিলাম, আলাস্তু বিরব্বিকুম। দুনিয়ায় যাওয়ার পর এলোমেলো হয়ে গেছিস, এখন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে আবার ফেরত আয়। একবার যদি আল্লাহর কাছে ফেরত আসার মতো আসে, ভবিষ্যতে আর করব না, অতীতে যা করেছি তার জন্য ক্ষমা চাইলাম, এখন তোমার কাছে তওবা। আল্লাহ বলছেন রব্বুল আলামিন কবুল করে নেবেন। আর যদি এইটার মানে হয় নাসহাতুন মানে হচ্ছে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। নওগাঁ অঞ্চলে কোনো মার যদি প্রসূতি মা হয়, তার নানিরা দেখবেন অথবা তার শাশুড়িরা ওই বৌমায়ের জন্য, বাচ্চার জন্য কাঁথা সেলাই করে। কাঁথা সেলাই করে কি দিয়া? আপনার পুরাতন লুঙ্গি, স্ত্রীর পুরাতন শাড়ি, বাড়ির পুরাতন চাদর, 3টাই যদি টান দেন কোনো টেম্পার নাই, ছিঁড়ে যাবে পরপর করে। কিন্তু 3টা কাপড়ই ছিঁড়ে ছিঁড়ে একটার উপরে একটা দিয়া বড় বড় টোপ দিয়ে দিয়ে প্রথমে সেলাই করে, এরপরে ছোট ছোট ফোঁড় দিয়ে জোড়া লাগায়। শাড়ি, লুঙ্গি, কাঁথা যেইগুলা টান দিলে ছিঁড়তো, এখন 3টা জোড়া হওয়ার পরে 6 মাস বাচ্চা প্রস্রাব পায়খানা করে, ওই কাঁথা আর ছেড়ে না। আল্লাহ বলছেন, ও আমার আদরের বান্দা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি চাই বান্দা রবের সাথে তোর ভাঙ্গা সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ বলছে, নামাজ পড়, তুই পড়িস নাই, মিথ্যা বাদ দে, মিথ্যা করে বলেছিস, গীবত ত্যাগ করে, কিন্তু গীবত হয়ে গেছে, ঘাবড়াস না, ভাঙা সম্পর্কটা আল্লাহর সাথে একবার জোড়া দে। আল্লাহ বলছেন, কেউ যদি ভাঙা সম্পর্ক জোড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করি তার জন্য? ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন, বান্দা ভালো করে জেনে রাখ, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা, এই রব তো তওবা কবুল করার জন্যই আছেন, আন ইবাদিহি, তার বান্দা থেকে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তার যাবতীয় গুনাহ তিনি ক্ষমা করে দেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন। ভাব নিয়ে কোনো লাভ নাই, আমার সব গুনাহ খাতার কথা আল্লাহর জানা আছে, ঠিক না? ঠিক হয়ে গেছে এখন। কিন্তু ছোটবেলায় 5 বন্ধু মিলে স্কুলে সাইকেল রাখছিলাম পাশাপাশি, এক বন্ধুকে কষ্ট দেওয়ার জন্য ভল টিউবটা এনে বাইর করে হাওয়া বাইর করে দিয়েছিলাম, পরে স্বীকার করি নাই আমি হাওয়া বাইর করছি। কারা কারা করছেন হাত তোলেন। ওই যে দেখেন, সহজ স্বীকারোক্তি দিচ্ছে, আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করে দে, আমি ভুলে গেছি, কিন্তু আমার আমল নামার মধ্যে গুনাহ আছে। এক বাড়ির বাইর থেকে বড়ইয়ের গাছ বেরিয়েছিল, ঢেল একটা মারছি ডানে বামে তাকায়া, টপ টপ করে 5-7টা চুনিমুনি বড়ই পকেটের মধ্যে গুজাইনে চলে গেছিলাম। কবেকার ঘটনা, এখন দাড়ি টাড়ি রেখে হাজি সাহেব, কিন্তু আমল নামার মধ্যে ওই বড়ই চুরির ঘটনাটা লেখা আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন। ও আমার আদরের বান্দা, তুই যা করছিস সব আল্লাহর কাছে আছে, সব আল্লাহ ক্ষমা করবে, সুবহানাল্লাহ। শুধু আল্লাহর কাছে একবার ফেরত আয়, একবার কাছে একবার আল্লাহর কাছে তওবা করে দে। 4 নম্বরে আল্লাহ বলছেন,
ওই বান্দাদেরকে আমি ক্ষমা করব। সংক্ষেপে বলে দেই দুইটা। 4 নম্বরে হচ্ছে তাকওয়া অর্জন। সেই বান্দার একবার তাকওয়ার পথে যাবে, রব্বুল আমিন তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। আর আল্লাহকে ভয় করার ব্যাপারে আল্লাহ আবার সতর্ক করতেছেন, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। তোমার অন্তরের খবরও আল্লাহ জানে। মুখ দিয়ে বলো নাই, কিন্তু অন্তরে কি ভেবেছো। আবার মুখ দিয়ে বলে ফেলছো, কেউ শুনে নাই, কিন্তু আল্লাহ শুনে রেখে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন এই জন্য বান্দার বাঁচার সবচেয়ে বড় উপায় আল্লাহকে ভয় করা। বান্দা যখন আল্লাহকে হিসাব করে চলে, তখন দুনিয়ায় সে পাপ করার সময় চিন্তা করে, ঠিক কি না? আমি ঘরের মধ্যে একাই পাপ করি, আর আমার আল্লাহ ওই ঘরের নিচ দিয়ে চিকন ফুটা দিয়ে অক্সিজেন ঢুকায়া আমারে বাঁচায় রাখে। ঘরে গুনাহ করতেছে আমি, আর আল্লাহ অক্সিজেন দিয়ে বান্দারে বাঁচায় রাখছে। বন্ধু বলে হা হা, আমার যা ইচ্ছা আমি তাই করবো। আরে মানুষ দুইভাবে খায়, একটা মুখ দিয়ে খায় আর একটা নাক দিয়ে খায়। মুখের বাজার আপনি করেন, নাকেরটা কবে করছেন বাজার? আমার আব্বা মাওলানা আকরাম হোসাইন চেনেন না? নামাজগড় আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, কাচারি মসজিদের ইমাম। আব্বা করোনায় আক্রান্ত হলো, ঢাকা আসগর আলী মেডিকেল হাসপাতালে ভর্তি করলাম। 7 দিন ছিলেন আইসিইউতে। আইসিইউ থেকে বের করার পরে বিরাট একটা বিল আসলো, বলতে চাই না, কিন্তু ওই বিলের সাথে যখন ডিটেলস দিছে, ডিটেলসের মধ্যে আসে 7 দিনে অক্সিজেন বাবদ 29,000 টাকা। 7 দিন পুরাটাও দেওয়া লাগে না, ওই অক্সিজেন 29,000। আপনি গরম মারেন যুবক, আমার যা ইচ্ছা আমি তাই করব, আমার যৌবন আমি ব্যবহার করব, আমার নামাজ আমি পড়ব, আমার হেডাম। কত বড় হেডামওয়ালা! আপনি আল্লাহর অক্সিজেন না খায় থাকেন, আপনার নামাজ পড়তে না চললে পেছন থেকে এক বন্ধুকে ডাক দিয়ে বলবেন, তুই আমার নাক মুখ ঠাইসে ধর। পেছন থেকে ঠাইসে ধরবে। 30 সেকেন্ড পরে আপনি জেতা পানির উপরতে মাছ উঠলে যেরকম লাফায়, কিলাইয়া ঘুষায় ওরে শেষ করে দিবেন। কি যখন মন উল্টাপাল্টা করবে তখন বলবেন ধর, পেছন থেকে ধর, এদিকে আসতো বাবা, এদিকে আসো, শুনে এদিকে আসো, শিখাই দেই, তাছাড়া তো পরে বুঝবেন না। বলবেন নামাজ পড়তে চল, পড়তে মন চাচ্ছে না, রোজা করতে মন চাচ্ছে না, হারাম কথা কেন বলিস, গালি কেন দেস, আচ্ছা আল্লাহর দেওয়া অক্সিজেন তুই নিতে পারবি না, এরকম করে ধরবেন, পেছন থেকে ধরে বসো, এরকম করে মুখটা ধরবেন আস্তে করে। কতক্ষণ দেখি লাফালাফি উঠে যাবে, পারবেন না? এটা বুঝানোর জন্য বললাম, বসো বাবা, এটা বুঝানোর জন্য বললাম। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, দিল থেকে আল্লাহকে ভয় করো, তোমার আর কিচ্ছু লাগবে না। আল্লাহকে ভয় নাই। সকালবেলা মুরব্বী মাঠে যায়, লোকজন বলছে চাচা এত সকালে, বলছে আগের মতো রোদেটার কাজ করা পারি না বা, আসল উদ্দেশ্য ভিন্ন। উনার সাথে যার জমি, ওই পারের জমিওয়ালা এখন আল কাটে পারে নাই, মুরব্বী আগে ভাগে যায় আল কাটার নামে 4 আঙ্গুল জমি ঠেলতে চায়, নওগাত নাই। আহা, কেউ দেখে না। ইয়াখশাউনা রাব্বাহুম, আপনি আপনার রবকে এখনো ভয় করতে শিখেন নাই, ঠিক না? কবে মরে গেছে বাপ, বলে গেছে বোনের সম্পত্তিটা দিয়ে দেশ, উনি ফতুয়া দিছে, ভিটা ভাগ নিলে সংসারে সুখ হয় না বু। বদমাইশ, নিজে ভিটার মধ্যে বসে থাকে, বাপের থাকে, আর ফতুয়া দেয় বোনে যে ভিটার সম্পত্তি নিলে বলে সুখ হয় না। বদমাইশ, তুই আগে ভিটার থেকে সর। চিন্তা করতেছে আল্লাহর কাছে তওবা করে আমি সুফি সাহেব হয়ে গেছি। জনগণের টাকা খাইয়ে ফেলছেন, রাস্তা খাইয়ে ফেলছেন, এক ব্রিজ বানাতে 30 ব্রিজের টাকা ব্যবহার করেছেন, দেশের টাকা বিদেশে পাচার করছেন, আর টপ করে দেশের থেকে বাইর হয়ে যায় বড় বড় লেকচার দিয়ে মনে করছেন মাফ হয়ে গেছে। এত সোজা না, বাঁশ দিয়ে আল্লাহ ঠিক করে দিবে, ঠিক কিনা? এত সোজা না। আমেরিকা আল্লাহর দুনিয়ার বাহিরে না, কানাডা আল্লাহর দুনিয়ার বাহিরে না, ইন্ডিয়া আল্লাহর দুনিয়ার বাহিরে না। আল্লাহর কাছে হিসাব বরাবর করা লাগবে, ফুটানি মারেন না, ঠিক না? যতগুলা মানুষকে বিনা হিসাবে জেল জুলুম দিছেন, এইটার হিসাব করতে আপনার জিন্দেগি পেনা পেনা হয়ে যাবে। কথা বলেন, ভয় পান নাকি আপনারা? 12 বছর এরকম করে কথা বলছি, এটা নতুন করে 5 আগস্টের পরে না, এটা আগের সাইফুল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, তাকওয়া অর্জন করতে হবে। কি? আল্লাহ ভয়, কেউ না দেখুক, আমার আল্লাহর কাছে আমার হিসাব আছে, এই অর্জন করতে হবে। এটা যদি করে, আল্লাহ বলছেন অটোমেটিক ডিলিটের মতো আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। সর্বশেষ
আল্লাহ বলছেন কেউ যদি ক্ষমা পেতে চায় তাহলে ওই বান্দাকে দান খয়রাত করতে হবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি যদি দান করার অভ্যাস না করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। বান্দা বড় চালাক, বান্দা মনে করে আমার উপার্জন আমার কামাই। আল্লাহ বলছেন তোর কামাই নয়, ওমিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যে রিজিক তাদেরকে দিয়েছি ইউনফিকুন, সেখান থেকে তারা যেন ব্যয় করে। মুসলমান এখন এমন কৃপণের কৃপণ, আমি যদি উদাহরণ দেই আপনি তাহলে বুঝতে পারবেন আমাদের মধ্যেও কৃপণ আছে কি না। এই যে মসজিদ, আমাদের বাজার মসজিদ, এই মসজিদে কমসে কম জুম্মার দিনে 800 মুসল্লি হয়, 700 হয়, ঠিক কিনা? মসজিদের দায়িত্বশীল কে আছেন? গত জুমার দিনে মসজিদের জুমার কালেকশন কত? 800 মুসল্লির কালেকশন যায়, খবর নিয়ে দেখেন 1000 টাকাও হয় নাই, 1200 টাকাও হয় নাই। অথচ জুমার দিনে কমসে কম একটা মুসল্লিকে মসজিদে 20টা টাকা দিয়ে হলেও শরীক হওয়ার কথা, ঠিক না? আপনি একটা চা খান, দুধ চার দাম হয়েছে 8 টাকা, রং চার দাম 5 টাকা, একটা বিস্কুট সুবাতে নুন সুবাতে আরও 5 টাকা, এক চা খালে 12 টাকা, এক পান খালে 6 টাকা 60 টাকা। আপনি এক বৈঠকে বসে আপনি খাচ্ছেন পান, আপনি এই পান খাওয়ার পরে আপনার 20 টাকা চলে যায়, চা খাওয়ার পরে 20 টাকা আপনার চলে যায়। বন্ধু একটা আসছে বলে স্টুডেন্ট, আমি স্টুডেন্ট হওয়ার কারণে আমি টাকা পয়সা দেই না, কিন্তু বন্ধু এলাকায় আসার পরে যেই না চা খাচ্ছে বলছে তুই খবরদার বিল দিবি না, বলছে না তুই দিবি না, তুই দিবি না, তুই দিবি না, ঠেলা ঠেলি। ওই জায়গায় ঠেলাঠেলি করে, মোবাইলের মধ্যে টাকা ভরে, কিন্তু মসজিদে আসার পরে ওই বান্দা 20 টাকা দেয় না। আপনি যদি আল্লাহর জন্য দান না করেন আপনি ক্ষমাশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। অতএব আমি বলবো রমজান আসতেছে, শাহরুল মুআসার, আল্লাহ বলছেন এটা সহমর্মিতার মাস। এই রমাদানে আপনাকে অবশ্যই দান খয়রাত করা লাগবে। আর মসজিদ সহ সব জায়গাতে যেখানেই সুযোগ পাবেন সেখানেই দান খয়রাত করা লাগবে। রাজি আছেন? আগামী জুমার থেকে কমসে কম মসজিদে 20 টাকার নিচে দিব না, উপরেও দিব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? বাচ্চারা হাত তোলো। বলবে মায়ের কাছে যাই, সাইফুল্লাহ ভাই জোর করে আমাদের হাত তুলায় ওয়াদা করছে 20 টাকা না দিলে মসজিদ যাব না। মায়েরাও 20 টাকা দিবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তোলা। আমি জানি আপনারা ভুলে যাবেন। আমার মসজিদের মুয়াজ্জিন বলছে, বেলাল হুজুর গত কয়েক জুমা আগে কালেকশন থেকে 77টা 1 টাকার কয়েন পাওয়া গেছে। আমি বললাম অনেক মুসল্লি আছে 20 টাকার কয়েন নিয়ে আসে 20টা ঢুকাইছে। বলছে হ্যাঁ 20 টাকার 20টা কয়েন নিয়ে এসে 20 টাকা দিবে এরকম কোনো মুসল্লি নাই হুজুর, আমাকে আন্দাজি বুঝায়েন না আপনি। তার মানে 1000 ওয়াজের পরেও 1 টাকা 2 টাকা সেরা নোট দেওয়া মুসল্লি আছে, ঠিক কিনা? আমরা এই জন্য কৌশল পরিবর্তন করতেছি। ওই কৌটা ছেড়ে দিছে, সামনে রকেটের গতিতে যাচ্ছে 60। ওই কৌশল বাদ, এখন থেকে ব্যাগ নিয়ে কালেকশন হবে, সামনে যায় দাঁড়াবে, যতক্ষণ না দিবে ততক্ষণ সরব না, ঠিক না? তারপরেও কতগুলো শেষরা আছে বলবে বাহ আমি আনিনি, টাকা আনবা ভুলে গেছি, বলবে না? তাদের জন্য বুদ্ধি বার করছি, যেই বেটা কালেকশন করবে আগের থেকে ওর পকেটে 5টা 20 টাকার নোট রেডি থাকবে। যেই বলবে ভুলে গেছি, টাকা বের করে বলে হাওলাত দিলাম, বিকালে দিয়ে দেন, ফালা টাকা দেওয়া লাগবে, তাও ঠিক কিনা? দান না করলে হবে না। এত হারকিপটা আমরা হয়ে গেছি, মানুষ চাই অথচ আমরা দান করি না। আপনি জেনে রাখবেন, ও আম্মা সাইলা ফালা তানহার, আপনার কাছে যে যা চাবে আপনি ক্ষুদ্র মতো দিবেন। অনেক সময় ওয়াজ করি, কাম করে খেতে পারিস না, শরীর ভালো, আপনি এটা কাম দেন। আপনি 2 টাকা দিলে তো আপনার হিসাব চুকে গেল, আপনি কাম দিতে পারেন না, তার জন্য কর্মসংস্থানে ব্যবহার করতে পারেন না, আপনি উল্টা ওয়াজ করেন। এত ওয়াজ আপনার দরকার নাই। যদি দেখেন হ্যাঁ গাঁজাখোর নেশাখোর সেটা বাদ, কিন্তু অন্য যে যাই চাক আপনি অল্প হলে দিয়ে দিবেন, আল্লাহ আপনাকে থোক দিবে ইনশাআল্লাহ। কৃপণ হবেন না। রাজি তো ইনশাআল্লাহ? পারবেন তো দিতে ইনশাআল্লাহ? তাহলে 5টা আমল যদি করি রব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দিবেন। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আজকের আশা বসা আয়োজনকে কবুল করেন। আমরা তাহলে একটু আমল করে ফেলি। হ্যাঁ, ওনারা বলে নাই, কিন্তু তারপরেও আমরা সবাই একটু শরিক হয়ে একটু দোয়া কামাই করি ইনশাআল্লাহ।
10, 20, 50, 100 যার যা সামর্থ্য আছে আমরা একটু শরিক হয়ে যাই আজকে। যাও ভিতরে ঢুকে যাও, যারা আসো এই বাচ্চারা যাও, টুপি উল্টায় চলে যাও, তাড়াতাড়ি যাও যাও। এটা একটা এমনি আজকে প্র্যাকটিস করলাম আমরা, ইনশাল্লাহ সবাই শরিক হবো ইনশাল্লাহ। আমরা লাগান হাত পকেটে, যার যতটুক আছে ইনশাল্লাহ দেন। ডাক্তার সাহেব আমিও দেখি আমার কি আছে না আছে, আল্লাহ ভরসা। দেখি যা আছে আরও দেখি পকেটে থাকার কথা, আল্লাহ ভরসা। এই টাকা বের করো, হ্যাঁ টাকা, সবাই টাকা বের করুন, 10, 20, 50